নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে দারুণ মুখরোচক একটা প্রিপারেশন শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার নাম হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা। খুব সহজে বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই আমার আজকের রেসিপিটা। তো দেখো, এখানে আমি এর জন্য কয়েকটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। কাঁচা টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটা ভালো করে মুছে নিতে হবে। এবার এই টমেটোর গায়ে একটা ছুরির সাহায্যে আমি যেরকম দেখাচ্ছি সেরকম হালকা করে চিড়ে নিতে হবে। সমস্ত টমেটোর গাগুলোই এইভাবে চিড়ে নিতে হবে। এখানে দেখো, সমস্ত টমেটোগুলোই আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা নিয়ে পুরো হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা হাতে মাখিয়ে নেওয়ার পর এবার এগুলো সমস্ত টমেটোর গায়ে বুলিয়ে দিলাম। টমেটোগুলোতে দেওয়ার পর যে গোটা রসুনটা আছে আর কাঁচা লঙ্কাটা আছে তার মধ্যেও এই তেল হাতটা বুলিয়ে দিলাম। এবার গ্যাসের মধ্যে আমি এরকম একটা নেট বসিয়ে দিয়েছি। এই নেটটা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা তাওয়াতেও এটা করতে পারো। এবার এই নেটের মধ্যে টমেটো আর রসুনটা বসিয়ে দিতে হবে। টমেটোগুলো একটা দিক কিছুটা পুড়ে গেলে তারপর এবার আরেকটা দিক উল্টে দিলাম। এভাবে কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে নিয়ে সমস্ত টমেটোগুলো ভালো করে পুড়িয়ে নিতে হবে। আর রসুনটা তোমরা যখন দেবে তখন একটু সাইড করে দেবে, না হলে কিন্তু রসুনটা আগুনের নিচে দিলে রসুনটাতে আগুন লেগে যেতে পারে। এবার টমেটোগুলো যখন এই পর্যায়ে আসবে, সেই পর্যায়ে আসার পর এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাটাও এভাবে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এখানে দেখো, আমার সমস্ত টমেটোগুলো, রসুন, লঙ্কা সমস্তই ভালো করে পুড়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার এগুলো কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। বেশ কিছুক্ষণ পর সমস্ত টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। সমস্ত টমেটোর খোসাগুলোই খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আর টমেটোর ভর্তার এই রেসিপিটা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। অরুচি মুখেও কিন্তু রুচি ফিরিয়ে দেবে টমেটোর ভর্তার এই রেসিপিটা। তো দেখো, এখানে আমার একটা টমেটো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। আর এবার আমি সমস্ত টমেটোগুলোই ছাড়িয়ে নিলাম। একইভাবে সমস্ত রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে নেব। তো রসুনের কোয়াগুলো ছাড়ানোর সময় দেখবে এটার ভেতরটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর খোসাগুলোও খুব অনায়াসেই ছেড়ে যায়। এভাবে একটা একটা করে সমস্ত রসুনের কোয়াগুলোই ছাড়িয়ে নিতে হবে। এখানে আমার সমস্ত রসুনের খোসাগুলোও ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এই টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। টমেটোগুলো পোড়ানোর সময় একটু খেয়াল রাখবে যাতে এর অনেকটাই ওখানেই সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো কুচি করে নেওয়ার পর এবার রসুনগুলো এরকম ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। আর লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটা আমি হাতের সাহায্যে এভাবে চটকে নিলাম। তো কারোর যদি লঙ্কা এরকম চটকে নিতে সমস্যা থাকে তারাও কিন্তু লঙ্কাটা কুচি করে নিতে পারো। এবার একটা শুকনো কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা এভাবে হাতার সাহায্যে চেপে চেপে একটা দিক রোস্ট করে নেব। তারপর আরেকটা দিক উল্টে সেদিকটাও রোস্ট করে নেব। রোস্ট করে নেওয়ার পর এটা এবার আমি তুলে নিলাম। এবার ওই একই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি যে রসুনটা কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটা আবারও ১ মিনিট মতো নেড়ে নেব। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম।
আর লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলো এবার 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে নিতে হবে। 3-4 মিনিট পর এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নিতে হবে। আর তোমরা যদি কেউ সামান্য এতে চিনি দিতে চাও, তারাও কিন্তু এই সময় চিনিটা দিয়ে দিতে পারো। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর যে লঙ্কাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে নিতে হবে। ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে এবার এটা আমি টমেটোর ভর্তার মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা এবার ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে আরও 1 মিনিট মতো লো ফ্লেমে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই টমেটোর ভর্তাটা আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার এটা আমি সার্ভ করব। তো সার্ভ করার জন্য আমি এটা এখন গরম ভাতের সাথে সার্ভ করব। তো তোমরা চাইলে এটা রুটির সাথেও সার্ভ করতে পারো। অরুচি মুখেও কিন্তু দারুণ রুচি ফিরিয়ে দেয় টমেটোর ভর্তার এই রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাও ও আমাকে কমেন্টে জানাও এটা তোমাদের কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।